ইউটিউবে আছে তো, আছে প্রচুর লোক এই ছিল সেইবারে দীঘায় 3 দিন আগে করছিলাম, প্রচুর ভিউ, তাও 100-200 জন ছিল। হ্যাঁ থাকলে আসবে না, ইয়েতে কন্টিনিউ করলে চলে আসে ইউটিউব লাগবে আছে অনেক। হ্যাঁ প্রথমবার 70-80 জন চলে গেছিল। তোর তো অ্যাক্টিভ আছে, আমি তো 2 বছর ছেড়ে দিয়েছি লাইন, আমি লাইন 1.5 বছর ছেড়ে দিয়েছি। ছেড়েছো কেন? ছাড়বি জানো দৌড়বি শুধু খারাপ হচ্ছিলে, একবার পেয়ে গেল পাবি ভালো করে ভিডিও বানাবি। আমি চাই আমার একজন ক্যামেরাম্যান হোক মনের মতো, ক্যামেরাম্যান হলে তবে ভিডিও বেরিয়ে ভালো লাগবে। আমি কটা ছবি তুলেছি, তোকে দেখতে দিয়ে গেলাম, কমেডি ভিডিও বানা বা যায় দেখালাম না ছবি বানা, ক্যামেরাম্যান দরকার, বলতেই পারো তুমি ক্যামেরা যাবে, কমেডিটা হবে তো ভালো। আমি আগে লাইন করেছি কেন ও যাচ্ছে না, ও যাবে না বলো তো, ও বলছে লাইভ ফার্স্ট তুমি লাস্ট বলে দিয়েছে। বলতে হয় প্রেম করছ, সবাই বলে ওরকম। হ্যাঁ বলেছিল না কি হবে, সুযোগই আসে না, সুযোগ আছে না। সোজা সুই আগে বিয়ে হয়ে গেছে। হেই রাতে ফোন করেছো? না ওইসব বলিনি। আমাদের দিকে ফোনটা করছে মা, দেখো আজকে ঠান্ডা লাগছে বলে দেখদিন তো বাবা বাবা সুজিতকে বলো দাও আমার কাছে খরচাও একটা চ্যানেল এই 100 বছর চার্জ হয়ে গেছে রে তোদের এখানে, বহুত ভালো। দাও 10 টাকা দাও, বিয়ে চ্যানেলটা চালাই, বিয়ে চ্যানেল যেমন চার্জ দিতে আমাদেরকে কি বলে, আমাদের বাইরের বোর্ডটা ভালো না, তোমার ঠ্যাং কাটবো। হ্যাঁ তোদের বিয়ে চ্যানেল চলে যাবে 4G রে, আর বিয়েজন চলো 4G 4G নয় রে, বেশি জানি 4G, কালকে আমার হ্যাঁ আমার 4G চলছে আজকে না পরশুদিন থেকে হয়ে আছে। কবে থেকে বে এই তো 4G চলছে, কবে দিন আপডেট হয়ে যাবে 4G কালকে তে? কালকে আজ যা কথা বলছে না কাস্টমার কে রে, কবে দেখি 8 ঘন্টার মধ্যে তো তোমার 4G সিনা তুমি দাও, এই দেখ 4G তাহলে আমি তো নেবো বে ভাই। ভালো নেট বলছি চলছে রে, দেখাচ্ছে আমার 200 করে কেবি চলছে দেখবি 8 কা মানে এটা সুযোগে তোমার 3G তে চলতো, আমার পরশুদিন থেকেই দেখি না 4G তে দেখাচ্ছে। কই তো 4G তাহলে কানেকশন দিয়ে দেখি আমাদের এখানে অনেকদিন পর দিয়েছে বল, হাই টুলের উপরে মনে যে ডোমিওর পর থেকে 4G ছিল, এই সাইডে ছিল না, এই সাইডে দিয়েছে কানেকশন। আমি বিএসএনএল করে নেবো তাহলে জিওটাকে। দাঁড়া এখন ঘুরছে, এই ঘোরাঘুরিটাই তো খুব খারাপ। আমার মায়ের জিওটাও এই তো বাবা আমাকে বলতো ছোটবেলা থেকে যে মা, মানে আমি যখন কলেজে দিদি পড়ছি নাম্বার 1, যে মা একটু ব্যাংকের পরীক্ষাটা দে, একটু ব্যাংকের পরীক্ষাটা দে। আমি বুঝিয়ে পারতাম দিদি না যে নাম্বার 1 এর বাবা পুরো মিথ্যা দল ওরা ডায়লগ দিতে যাই, ব্যাংকের পরীক্ষা দিলে তো আমি টাহা ফেল করবো। হ্যাঁ মানে আমি ওটা দিয়ে দিলে তো ফেল করবো, ওটার থেকে বেটার রচনার হাসিটা হেভি লাগে। এটা আমার হ্যাঁ হ্যাঁ রচনা যেমন কি তেমনই আছে বলো, যেন বদলাই না ছোট থেকে পড়ে গেছে। একবার এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ মজার হয়। ছোট সাইজের একটা ফুলকপি কুচি করে নিয়ে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে ময়দার মধ্যে সামান্য লবণ, চিনি, সয়াবিন তেল দিয়ে ময়দা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে তাহলে শুনবি তবে রে তো ভোজি চলছে তো ফুলকপিগুলো ছেঁকে নিয়েছি। তারপর কড়াইয়ের তোকে মধ্যে এটাই সরষের বলছি। তেল, এটাও চলে গেলে এখন লিখতে থেকে গেল। ধনে, জিরে, আদা বেটে নিয়ে এটাকে তেলের আমার মধ্যে না চলার দিয়ে জন্য আমি ভেজে এইসিপি নেব। ইউজ করি, তারপরে নাহলে দিয়ে দেবো আমার আমিও নিলাম, আমাদের ওখানে নেটওয়ার্ক দেয় না তো, যেহেতু ফুলকপিটা লবণ দিয়ে সেদ্ধ মানে করে এটা নিয়েছি, পুরো- সামান্য আমাদের ওখানে জিও এয়ারটেল ভোডা সব চলে, বিএসএনএল বাদে গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর চলো না না বলে আপডেট করছি, ও আমার আজ কোম্পানিকে ফোন করছে বলছে আপডেট হচ্ছে। ভালো করে মুখে নিয়ে তৈরি করে নিয়ে এপিস করে রুটি তোদের বিএসএনএল ভালো চলছে। 3G ভালো চলতো, 4G হয়ে কি হবে কে চারটা জানে। ভাঁজ দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, আলতো হাতে বেলে নিতে হবে। তারপর সবগুলো পরোটা তৈরি করে নিয়ে এগুলোকে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে এখন